তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আপনারা থাম্বনেল দেখে ইনশাআল্লাহ বুঝতে পেরে গেছেন। তো আজকের টপিকটি এই যে যাদের উইল বি আপডেট শর্টলিস্ট দেখাচ্ছে তারা কি টাকা পাচ্ছে, না আপডেটটা ফুলফিল চেঞ্জ হচ্ছে ওখানে তারপর টাকা আসছে। তো বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ড, সরাসরি আমি ভিডিওতে চলে আসলাম। আর ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমি আজকে একটা কথা শেয়ার করতে চাই। সে কথাটা হচ্ছে যে আপনাদের অনেক অনেক দয়ায় এবং আল্লাহর রহমতে আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার তরফ থেকে। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব সেটা আমি বুঝতে পারছি না। তো চলেন ভিডিওটি শুরু করছি। এখন মেন টপিকে আসি। কথাটি হচ্ছে যাদের উইল বি আপডেট শর্টলিস্ট দেখাচ্ছে তারা কি টাকা পাচ্ছে। তো ভাই দেখেন, এটাতে আমার শিওর ক্লিয়ারলি আমি বলতে পারছি না যে অরিজিনাল পেয়েছে কিনা। তবে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমার উইল বি আপডেট শর্টলিস্ট থেকেই পলিটেকনিক কলেজেও লেখাপড়া করে, আর আমাকে কমেন্ট করে বলেছে যে উইল বি আপডেট শর্টলিস্ট থেকেই আমার টাকাটা চলে আসছে। তো চলেন দেখে আসা যাক। তো দেখেন বন্ধুরা, এই ভাই আমাকে কমেন্ট করে বলেছে এনার 30,000 টাকা ক্রেডিট ইউর অ্যাকাউন্ট নম্বর 9/4/2020 থ্রু এনএফটির মাধ্যমে এই টাকাটা অলরেডি চলে এসছে। এর স্ট্যাটাস কি দেখাচ্ছিল দেখেন। এ বলছে যে স্যার আমার মাত্র 3,000 টাকা লিখেছে না 30,000 লিখেছে, কিছু বুঝতেই পারছি না। তো 3,000ই বোধ হয়, আমিও বুঝতে পারছি না। এরা 3,000কে 30,000 কীভাবে লেখে আমি কিছু বুঝতে পারছি। এখানে লিখেছে আমার মাত্র, স্যার আমার মাত্র, মাত্র বললে 30,000 কেন? 30,000 টাকা মাত্র টাকা হয় না, বেশি তো পেল। তো 3,000ই ধরেন, মাত্র ঢুকলো অনেক দিন ধরে উইল বি আপডেট শর্টলিস্ট দেখাচ্ছিল। তো এর উইল বি আপডেট শর্টলিস্ট দেখার পরেও কিন্তু এর টাকাটা অলরেডি চলে এসছে। তো এখন যেহেতু লকডাউন চলছে, আপনারা বুঝতেই পারছেন, এখন যেহেতু লকডাউন চলছে তো এখন তো ব্যাংক বন্ধ। তো আপনারা আপনাদের আশেপাশে কোনো মার্কেটে যে কেউ ব্যাংকের সিএসপি নিয়ে বসে আছে তাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো চেক করে নিতে পারেন। আর যাদের এখনও টাকা ঢোকেনি আপনাদেরকে আমি বলছি, আপনারা ধৈর্য ধরে থাকেন। এই লকডাউনের জন্যই আপনাদের টাকাটা আরও লেট হয়ে গেল অ্যাকাউন্টে আসতে। আপনারা ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ টাকাটা পেয়ে যাবেন। কারণ অফিস থেকে যেগুলো মেল করা হয়, যেগুলো কথাবার্তা বলা হয়, টাকা কেউ বাদ যাবে না, সবারই দেওয়া হবে। টাকা সবারই দেওয়া, যাদের ওই অনেক দিন থেকে ফাইল পুশ করা আছে তারাও টাকা পেয়ে যাবেন। এবং যাদের অনেক দিন থেকে আছে, ধরো 2 মাস 1.5 মাস হয়ে গেল, যাদের ফাইলটা পুশ করা আছে এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাইছি, আপনারা একটু অ্যাকাউন্টটা গিয়ে দেখে নেবেন। কারণ আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে তার জন্যই কিন্তু টাকা ঢুকবে না। আর যদি বিশ্বাস না হয় যে টাকা দিচ্ছে কি না, তো আমার ভিডিওর ডিসক্রিপশনে, মানে আমার ভিডিওর যে কমেন্টগুলো আছে ওখানে দেখে নেবেন। প্রতিদিন প্রতি ছেলেকে টাকা দেওয়া হচ্ছে, মানে টাকাটা ধীরে ধীরে দেওয়া হচ্ছে, সব ছেলেকে একসাথে দেওয়া হচ্ছে না। আর ফ্রেন্ড, টাকা কিন্তু আপনিও পাবেন, আপনি পাবেন না, আপনিও টাকাটা পাবেন, কিন্তু আপনার আসতে লেট হবে। কারণ লকডাউন চলছে, টাকাগুলো আসতে মানে অফিস তো এরকম আধিকারিক যেতে পারছে না অফিসে। তো টাকাটা কিন্তু ধীরে ধীরে আসবে সবারই, যদি আপনার রিজেক্ট না হয়ে যায়। এরকম উইল বি আপডেট শর্টলিস্ট, ঠিক আছে, পেমেন্ট ডান নট ডান, তারপরে নট ইয়েট কমপ্লিট স্ট্যাটাসে যদি দেখাই, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং, পেমেন্ট আন্ডার প্রসেস, ফাইল পুশ, এরকম যত ধরনের আপনাদের দেখাবে, প্রবলেম দেখাবে। যদি রিজেক্ট না হয়ে যায় তাহলে আপনারা 100% টাকাটা পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।